বন্ধুরা আজকে চলে এসেছি আমি ডাব নারকোল দুটোই পাইকারি বাজারে। এই মার্কেটে কিন্তু ডাব নারকোল দুটোই কিনতে পাবেন একদম জলের দামে, কিনে ব্যবসা করতে পারবেন এবং সম্পূর্ণ তথ্য শেয়ার করবো। নারকোলে এখন কী দাম যাচ্ছে, সমস্ত রকম নারকোলের আপডেট এবং ডাবের আপডেট, ডাবের কী দাম যাচ্ছে, নারকোলে কী দাম যাচ্ছে, সমস্ত কিছু ফোন নম্বরও শেয়ার করবো এবং এই ব্যবসাগুলো কীভাবে করবেন সেটাও বলে দেবো। বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল। আজকে চলে এসেছি আমি ডাব নারকোলে গোডাউন। এর আগেও এই কাকার ভিডিও আমি বানিয়েছি, কিন্তু এখন থেকে এই গোডাউনে কিন্তু ডাব নারকোল দুটোই পাওয়া যাবে। আগে কেবলমাত্র নারকোল পাওয়া যেত, আজকে ডাব নারকোল দুটোই পাওয়া যাবে। এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। ডাব কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে, তবে হিউজ পরিমাণে নিতে হবে। ফোন নাম্বার শেয়ার করবো আর কীরকম দাম যাচ্ছে সমস্ত মালে সেটাও জানিয়ে দেবো। তো অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ডাব নারকোলের দাম বেশি যাচ্ছে, তাদেরকে বলবো অন্যান্য মার্কেট যাচাই করে আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে যে কীরকম দাম যাচ্ছে। আমার মনে হয় না যে এখান থেকে খুব বেশি কমে হবে বলে। তো চলুন ভিডিও শুরু করি। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু সবসময় ব্যবসার নলেজ নিয়ে আসি, যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি ব্যবসা, খুচরো ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন। জামা কাপড়, জুতো, সবজি, ফল, সমস্ত কিছু। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কীরকম কী দাম যাচ্ছে ডাব নারকোলের। এই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি সবসময় ভিডিও বানাই, যে সমস্ত বন্ধুরা সবসময় চায় যে কোনো একটা ব্যবসা করতে, কিন্তু অথচ ব্যবসা করার নলেজ পায় না। তো তাদের জন্য আমি ভিডিও বানাই, যাতে তারা এগুলো দেখে কিছু হলেও জানতে পারে। হ্যাঁ, নারকোল কাকা এখন ডাব বিক্রি করছে, নারকোলের সঙ্গে ডাবও পাওয়া যাবে এই গোডাউনে। কাকা ডাব রাখা হচ্ছে নাকি আবার? হ্যাঁ, ডাবের যে 12 মাস পাওয়া যাবে ডাব? 12 মাস পাওয়া যাবে। আজ থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে আমাদের লোকাল। এক গাড়ি ডাব এলো, দেখতে পারো, একটা ছোট গাড়ি করে এসছে ডাব। এই যে আমাদের দাদা, সাবস্ক্রাইবার দাদা। তুমি কি গাড়ি চালক না ডাব ব্যবসায়ী? ডাব ব্যবসায়ী। ওই কাকাকে তুমি সাপ্লাই দেবে, তাই তো? আজ থেকে চালক আমি থাকবো মানে এখানকার, তুমি মানে এটা তোমারও, তাই তো? তোমার নাম কি? আমার নাম সুজয় মন্ডল। সুজয় মন্ডল, ঠিক আছে। দেখি ডাব রামানো হোক। আজকে নারকোল আর ডাবের সমস্ত আপডেট দেবো, আর কিরকম দামে বিক্রি হচ্ছে সমস্ত কিছু। এর আগে দিয়েছিলাম, এখন দামটা অনেকটা কমেছে। কতটা কমেছে সেটা দেখাবো, নারকোলের দাম। ডাব আসছে এইখানে কাজ করে। থেকে কিন্তু ডাবও পাওয়া যাবে এই কাকার কাছে। নারকোল কাকা, যে কাকা বিক্রি করতো, তো আজকে থেকে দেখতে পারো ডাবও পাওয়া যাবে। তো ডাবগুলো কি সিম্বল দেওয়া হবে নাকি? ডাবগুলো দিয়ে সিম্বল দেওয়া হবে। হ্যাঁ, নারকোলের দাম বেড়েছে না কমেছে দেখিনি কাকা? নারকোলের দাম বেড়েছে না কমলো? না, আগের থেকে অনেকটা কমেছে। অনেকটা কমেছে, অনেকটা কমেছে। দেখতে পারো নারকোলের দাম। সামনে পিঠের সিজন, তখন কি আবার বেড়ে যাবে নাকি? না 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 না, এখন আপাতত কমেছে, এখনই বাড়ার চান্স আর খুব কম। মোটামুটি সম্ভবত দাম কমারই চান্স আছে, বাড়ার চান্স নেই। আর ডাব কি তাহলে স্থাপন আসছে, দাম বেড়ে যাবে, এখানে সিজন আছে, এটা আছে, ওটা আছে, এরকম ব্যাপার নেই। দেখবেন এখন সিজন তো, এখন বিক্রির সময়, এখন পৌষ মাস আছে সামনে, অথচ দাম কমেছে এরকম কোনো। হ্যাঁ, এসো এখন তাহলে দাম কমেছে, দেখতে পারো না। ডাবও কিন্তু রাখা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কাকার গোডাউনে। ডাব ক রকমের ডাব আছে দা? মানে সাইজ অনুযায়ী দাম? হ্যাঁ, সাইজ অনুযায়ী দাম হবে। তাহলে কিরকম ভাগ করেছো না সবাই একই গড়ে আছে? এখন গড়ি রাখা আছে এখন, এরপরে যতদিন যাবে সাথে চেঞ্জ করা হবে, কম দামি বা বেশি দামি। এটা আসছে করতে মোটামুটি, এটা আসছে আপনার বাগনান, উলুবেড়িয়া, মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নাকি? না, হাওড়া জেলা থেকে। বাইরের গাড়ি বেশি আছে, দেখতে পারো ডাব। আচ্ছা, কত পিস তোমাদের কাছ থেকে মিনিমাম নিতে হবে? কম করে 100 পিস, পাইকারি নিলে 100 পিস। 100 পিস? 50 নিতে পারে, 50-100 এরকম চাইলে দিয়ে দেবে। ডাব দেখতে পারো 50-100 পিস ডাব নেওয়া যাবে এখান থেকে নিয়ে ব্যবসা করার জন্য। আর এখন নিলে, আজকে যদি কেউ নেয় তাহলে কি গড়ে দাম হবে? তো গড়ে কি দাম হবে আজকে? গড়ে আজকে গড়ে নিলে 38 টাকা হবে।
38 টাকা দাম পড়বে। এগুলো কেটে কিরকম দামে বেচা যাবে একটা আইডিয়া? এটা 50 টাকা 60 টাকা 38 কিনে 50 থেকে 60 টাকা বিক্রি করা যাবে। দেখতে পারো 60 টাকা বেচা যাবে। আর এগুলোকে তো নারকল হয়ে গেছে নাকি? না না ওটা 48 এগুলোর দোমালা বলে মনে হচ্ছে। 47 হালকা মালাই হবে। হালকা মাল হবে না? ও একই দাম, বড় ছোট সব একই দাম। হ্যাঁ বড় নিলে একই দাম আসবে, বড় নিলে একই দাম আসবে তাই তো? আর বাছাই করে নিলে আলাদা রেট। বড় যদি কেউ বড় শুধু বড়গুলো নেয় তাহলে কত দাম নেবে? বড় নিলে চলে যাবে 40-42 টাকা। 40-42 টাকা। বড় নিলে 2 টাকা 3 টাকা বেড়ে যাবে। আর এবার আসি নারকলে। নারকল কিরকম দাম মোটামুটি বাড়লো বা কমলো দেখে নি। কাকা ভালো আছো তো? বলছি নারকলের দাম কতটা কমিয়েছে আমি শুনি। হ্যাঁ এখন প্রায় আগের থেকে বস্তা 4 থেকে 500 টাকা দাম কমে গেছে এখন। আচ্ছা তোমার এখন ক দানা মাল? যেমন দানা দানা ছিল ওরকমই আছে? হ্যাঁ। এই যে 50 দানা, 80 আছে, এই যে 50 দানা মানে বস্তার মধ্যে 50 পিস মাল থাকবে। 150 এটা 150। ও এখানে একটা আমি দেখিনি। 150 দানা, 150 দানা মাল রয়েছে। এটা কত? 120 দানা। এটা বড় হবে তাই তো সাইজে? হ্যাঁ দেখতে পারো। আর এগুলো সব থেকে ছোট মাল। সবথেকে ছোট মালটা কত দানা হচ্ছে? এটা 175 দানা। এইসব মালগুলো একসময় কত কম দামে বিক্রি হতো। আজ থেকে 2 বছর 3 বছর আগের কথা বলছি। এই রিসেন্টলি 1-2 বছর বিশাল দাম হাই হয়ে গেছে। এইসব মালগুলো আমরা আরামসে 20 টাকা বেচতাম খুচরো। গেল। আচ্ছা ওদিকে কাজ মিটিয়ে নাও। 80 দানা। এটা 80 দানা আছে তাই তো? 80 দানা। আচ্ছা গুনতিতে কম হয় না তো? বাচ্চা গনার ভুল হলে কোনো সময় একটা আধা মিষ্টি। আর খারাপ বেরোনোর চান্স? খারাপ দেখুন ফল জিনিস হতেই পারে, হবে। খুব বেশি খারাপ হয়ে যাবে? এমন কিছু নয় যে 10% হয়ে যাবে, 5% হয়ে যাবে না। একটা দুটো কারো ধাক্কা ধুক্কি লাগছে ফাটে, পচা নতুন করে কারো দেওয়া থাকে না। ও ধাক্কা ধুক্কি লাগলো কোথাও একটা দুটো হয়তো ফাটতে তাহলে পারে। চান্স খুব কম। যদি কারো অনেকটা বেরিয়ে গেল তাহলে কি হবে? না না সেরকম ধরে স্বভাব তো হয় না। কখনো হয়তো ধাক্কা ধুক্কি লেগে পড়ে গেল ডাইরেক্ট না খারাপ হয় না তাই তো? না ডাইরেক্ট বস্তা হলে কি হয়, ওর কোনো গ্যারান্টি হয় না। আর এগুলো আমাদের গোলায় তৈরি হয়েছে, আশা অবধি হয়েছে, তাতে হয়তো চান্সটা অনেক কম। মানে কারেন্ট মাল বিক্রি করে দাও তাই তো? আমাদের এখানে এসে বস্তাটা করা হয়, ওখানে লোড হলো আর এখানে পড়লো, তার মধ্যে যেটুকু চোট হয় খুব সামান্য চান্স থাকে। কারেন্ট মাল বিক্রি করে দেয় মানে বেশি দিন হোল্ড করো না তাই তো? না না মাল আসে মাল বেরিয়ে চলে যায়। আর এই যে মালগুলো এগুলো সেই ছট পূজায় যে লাগে গোটা নারকল, এগুলো কি বিক্রি হলো না নাকি? না না গোটাও ছেলা বিক্রি হয়ে যাবে। এগুলো ছিলে বিক্রি করে দেবে তাই তো? এগুলো অর্ডার হয়ে আছে। অর্ডার হয়ে আছে? এগুলো অর্ডার হয়ে চলে যাবে। ও ছিলে চলে যাবে তাই তো? না না এগুলো গোটাই চলে যাবে। গোটাই চলে যাবে। দেখতে পারো গোটা নারকল সেই ছট পূজায় যে নারকল লাগে। ওটা 42 টাকা। আর পুরোপুরি হবে। শিয়ালদা যেতে হবে। শিয়ালদা যেতে হবে। সাইজ অনুযায়ী কিরকম দাম আমি দেখে নিচ্ছি। এইটা মানে সবথেকে ছোট কাকা? এটা সবথেকে ছোটটা তো? এটা কত হয়েছে? এটা এখন 23 টাকা। 23 টাকা। এইগুলো একসময় আমরা খুচরো বেচতাম 20 টাকা, কিন্তু এখন এটা পাইকারি হয়েছে 23 টাকা। এখন দাম হাই হয়েছে, সব জায়গাতেই হাই। অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ভাই অনেক কম দামে পাওয়া যাচ্ছে। একটা দুটো মাল গাছ থেকে পাওয়া যেতে পারে, এরকম বস্তা বস্তা মাল কিন্তু খুব কমে পাওয়া যাবে না। হলেও 100-150 টাকা কম বেশি হতে পারে নাকি কাকা? তুমি তাহলে এসো একটু পরে। লোকে যে 175 দানার নারকল, লোকে যে বলছে নাকি দাম বেশি বলছে না। আর এখন সমস্ত মালের বস্তার দাম আজকের দাম 4000 টাকা, আগামী দিন আরো কমবে, কমার চান্স আছে, কমে যাবে। কিন্তু এই যে আজকের দাম 4000 টাকা আছে। লোকে যে বলছে নাকি অন্য জায়গায় কম দামে পাওয়া যায়, কত কম হতে পারে যদি কেউ কমে দেয়? যদি এইগুলো কমে কেউ দেয় কত কমে হতে পারে? 20-25 টাকা 50 টাকা কোথাও তফাৎ হতে পারে, এর কিছু হবে না। আর আশা করি আশপাশের যে কোনো মার্কেটের সঙ্গে 50-100-200 টাকার ফারাক আছে এখানে। আপনি যে কোনো কাস্টমার এই সময় শুনছে, শুনে দেখে নিতে পারেন। শিয়ালদা, বড়বাজার, শাওড়াপুলি এখনই খবর নিয়ে দেখতে পারেন। এই সমস্ত জায়গা থেকে 150 টাকা তফাৎ আছে, 150 থেকে 200 টাকা দাম কম আছে। 150 থেকে 200 টাকা? হ্যাঁ টোটাল ধুলোগড় মার্কেটে। এই মার্কেটে ইনি বলছেন যে 150 থেকে 200 টাকা কিন্তু কম আছে নারকলের দাম। এটা সবথেকে ছোটটা 23 টাকা বিক্রি হচ্ছে। এর থেকে একটু বড়টা কোনটা আছে? 150 দানাটা কত, মানে কত করে পিস পড়বে? পিস হিসেবে কেউ নেয় এইটা? এটা 28 টাকা পিস পড়বে তাই তো? দেখতে পারো এগুলো 28 টাকা পিস পড়বে 150 দানা। মানে এই মালটা যদি মানে 10 পিস 20 পিস যা চাইবে পেয়ে যাবে তো? মিনিমাম 10 পিস তাই তো? মানে এক পিস 2 পিস দেওয়া অসুবিধা। এটা কাকা এটা 120 দানা তাই তো? 120 দানা মাল। এগুলো কত যাচ্ছে? 35 টাকা। এগুলো 35। দেখতে পারো এগুলো 35 টাকা দাম যাচ্ছে 120 দানার মাল। মানে এগুলো মানে 10 পিস নিতে পারে 350 টাকা পড়বে তাই তো? দেখে জল নাড়িয়ে বেছে নিয়ে যেতে পারবে। আর এর থেকে এই যে বড়টা, এটা কি ওর থেকে বড়টা তাই তো? এটা 100 দানা। এটা 100 দানা মাল, বিগ সাইজ মাল। এগুলোর দাম চলছে কত?
এই যে দাদা বাচ্চা, এই যে বাচ্চাগুলো কত করে? এটা 42 টাকা। 42 টাকা। এটার দাম যাচ্ছে 42 টাকা করে পিস পড়ে যাবে। এগুলো 60 টাকা খুচরো হামেশা বিক্রি করা যাবে, 55-60 টাকা। আমি বেচছি তো, আমি এবারে বেচলাম তো। এর থেকে ছোটো মাল কিনেছি 8 পিস করে, অনেক দাম ছিল যখন হাই, 50 টাকা করে বিক্রি করতে হয়েছে। খুব এখন খারাপ অবস্থা। কদিন ধরে বেচছো? আমি 2 বছর ধরে বেচছি। মানে এখানে এই গোডাউনে আজকেই প্রথম ঢোকানো হলো, আজকে অল্প করে নিয়ে এসেছি। আচ্ছা, কত পিস মাল এসছে এখানে? 250 পিস আছে। 250 পিস, তাই তো? এই যে মানে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে বাড়বে, তাই তো? বাড়বে। দেখা যাক, শীতকাল এখন কিন্তু বেচাকেনা একটু কম হবে, কারণ ডাবের চাহিদা এই সময় একটু কম থাকে। যে গরম পড়লে তো মানে পাগল হয়ে যাবে। এই যে বস্তাগুলো কিরকম দাম হয়েছে বললে? আজকে 4000 টাকা দাম আছে। 4000 টাকা বস্তার দাম চলছে, 4000 টাকা। বস্তা পিস অনুযায়ী কি, সাইজ অনুযায়ী কি দামের হেরফের হয় না? একই আছে তো? 120 কখনো কখনো কম বেশি হয়, বড় মালের কখনো দাম বেশি হতে পারে, কখনো ছোট মালের দাম বেশি হতে পারে। 120 দানারও দাম 4000, 150 দানারও দাম 4000, খালি সাইজের ডিফারেন্স। হ্যাঁ, বর্তমানে এটা 175 দানার দামও ডিফারেন্স। তাও কতটা ডিফারেন্স হয় মনে করো? একটা এরকম করে সেটা 100-150 টাকা তফাৎ হয়। 100 টাকা 150 টাকা টাকা এমন কিছু সময় হিসেবে সব সময় যে হয় এরকম ব্যাপার নেই, কোনো সময় কোনো সময় যখন বেশি মালের টান থাকে সেই সময় নাকি? টাউন হিসেবে হয়তো ছোট মালটা বেশি বাজারে এসে গেছে, তখন বড় মালের দাম বেশি থাকবে। নাহলে আমাদের গাড়ি যাবে না। সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তাই তো? আর এর থেকে বড় মাল কোনটা আছে? ওর থেকে বড় কি এইটা? এটা 100 দানা, এটা 80 দানা, এই তো? এটা কত দাম হয়েছে? 80 দানা। 80 দানাটা 80 টাকা 51 টাকা দাম। এটা 51 টাকা দাম হয়েছে, দেখতে পারো। 120 টাকা কত? না, 35। মেনলি কোথা থেকে আসছে? হয় তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে? আর অন্য কোনো রাজ্য থেকে আনো না? হ্যাঁ, তামিলনাড়ু হয়, তারপর অন্ধ্র থেকেও নেওয়া হয়। অন্ধ্র থেকেও আসে, তাই তো? কম বেশি। কেরালার মাল ঢোকে না? তামিলনাড়ুটাই আমাদের বেশি। ও, তামিলনাড়ু থেকে মেনলি নারকেলগুলো নিয়ে ডাইরেক্ট গাড়ি করে আনেন, তাই তো? দেখতে পারেন তামিলনাড়ু থেকে ডাইরেক্ট গাড়ি করে মালগুলো নিয়ে আসেন কাকারা নিজেরা। সেই কারণে কিন্তু অনেক বন্ধুরা বলছে যে কম দামে কোথাও পাওয়া যায়, কিন্তু আমি যে কোনো মার্কেটে যাই এর থেকে কম দামে কিন্তু পাই না। আর আমি নিজেও ব্যবসা করি, আমি মাল কিনে ব্যবসা, আমি জানি। লোকে বলে 30 টাকায় পাওয়া যায়, 20 টাকা পাওয়া যায়, সেটা পাওয়া যেত। এখন খোঁজ নিয়ে দেখেন। আর যদি কেউ গাছ থেকে পেড়ে কম দামে বেচে তার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু যদি কোনো গোডাউন থেকে বস্তা বস্তা মাল নেওয়া হয় তো এমন কিছু ডিফারেন্স কোথাও নেই, কারণ আমি সব মার্কেট ঘুরে বেড়াই। এখানে হচ্ছে গোলা থেকে আরো 100 টাকা 150 টাকা বাজারের সুবিধে ওখানে। তোমার নিজের গোলা থেকে যে কেউ নেয়, যে গোলায় মাল এসে পড়ে যেখানে গোডাউনে, হ্যাঁ, ওখান থেকে আরো 150 টাকা মানে এখানে কমে দিয়ে দেবে, তাই তো? সব সময়ের জন্য যেখানে যারা বিভিন্ন আশপাশের মার্কেটে নিয়ে যায় তারা গোডাউন থেকে লোড করে, গোলা থেকে লোড করে সেখানে, সেখান থেকে মোটামুটি 100-150 টাকা পরিস্থিতি হিসেবে আরো কম আছে, আরো কম নেওয়া যায়, তাই তো? কম নেওয়া যায়। আচ্ছা, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করে মানুষ যাবে, নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে ফোন নাম্বার, আপনার নামটা বলে দেবেন। সঞ্জীব ঘোষ। সঞ্জীব ঘোষ, তাই তো? এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, নারকলে আপডেট দিয়েছি, আর এখন এবারও দিলাম, একই তো? দেখিয়ে দিচ্ছি, অসুবিধা। ছোবাও পাওয়া যায়, কাটা ছোবা, গোটা কাটা ছোবা, মানে এই যে নারকলের যে ছোবড়াগুলো, খোলাগুলো, সেগুলো কিন্তু পাওয়া যায় এখানে। আর নারকলের কাঠিও পাওয়া যায়, তাই তো? কেন, ওটা কি সমস্যা? গাড়ি আর রাখবে না, তাই তো? দাদারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে নাকি? যদি কোথাও কমে পেতো দাদারা তা এখানে আসতো নাকি? এখন এরকমই রেঞ্জ যাচ্ছে তো দামের, দেখতে পারেন। মানে ডেলিভারি দেওয়া যাবে তো? মানে 100-200 করে যদি মাল চাই, 200-400 যদি মাল চাই, না ডেলিভারি দিতে গেলে লোকালের মধ্যে মোটামুটি 10 কিলোমিটারের ভেতর 100-200 দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যদি বেশি চাই 500-600 হলে তাও দূরে হলে দিয়ে দেবো। মিনিমাম 500-600 মাল নিতে হবে, বেশি দূরে এখান থেকে ডেলিভারি দিয়ে দেবে তারা নিজের গাড়ি করে নাকি? আর গাড়ি করে ডেলিভারি, নিজের গাড়ি রয়েছে, যোগাযোগ করার নাম্বার। পাইকারি ডাব পাওয়া যাবে। দাদার নাম কি? সুজয় মণ্ডল। সুজয় মণ্ডল, তাই তো? ঠিক আছে, যদি কারো ডাব নিয়ে ব্যবসা করার ইচ্ছা যোগাযোগ করবেন। আর নারকলের জন্য কাকা রয়েছে, তবে একই জায়গাতেই সব পাওয়া যাবে। ধুলাগড় বাজারে আসলে পারে, ঢুকতেই ধুলাগড় বাজারে যাওয়ার ঠিক আগেই কিন্তু দোকান, 19 নম্বর স্টল, তাই তো? ঠিক আছে, এই দেখতে পারেন উল্টো পিঠে এরকম রেস্টুরেন্ট রয়েছে, আর এই যে দোকানের লুক। যারা বেকার বসে আছে তারা হয়তো এখান থেকে একটা কার্ড কিনে
ছোট গাড়ি করে বা ভ্যানে করে কোনো কিছু নিয়ে গিয়ে ডাব বিক্রি করতে ব্যবসা করতে পারবে। 20টা 50টা 50 পিস মাল কিনে নিয়ে গিয়ে সারাদিনে কাজ করার জায়গায় কোনো জায়গায় দাঁড়িয়ে টাইম পাসের সময় বের করে কাজ করতে পারবে। যথেষ্ট রোজগার ভালো আছে, আরামসে ভালো ইনকাম করতে পারবে, তাই তো? হ্যাঁ, নতুন যারা ইচ্ছা আছে এখান থেকে পাইকারি নিয়ে তারা ব্যবসা করতে পারবে সব সময়ের জন্য। ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলো। হ্যাঁ, কম বেশি বন্ধুরা এই মার্কেটের ঠিকানা আমি বলেছি, এটা হচ্ছে ধুলাগড় যে সবজির পাইকারি বাজার আছে। এখানে আসবেন কীভাবে? হাওড়া স্টেশন থেকে বাস পেয়ে যাবেন, হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস পেয়ে যাবেন, আর হাওড়া স্টেশন থেকে ট্রেনও পেয়ে যাবেন। ট্রেনে যদি ওঠেন তাহলে আপনার আসতে হবে সাঁকরাইলে নামতে হবে, সাঁকরাইল স্টেশনের নাম সাঁকরাইল। আর সাঁকরাইল থেকে টেকার বা অটো বা টোটো পেয়ে যাবেন, যেগুলো করে আপনারা চলে আসতে পারবেন এই ধুলাগড় সবজির পাইকারি বাজার, যার পাশেই কিন্তু ওই বাজারের মধ্যেই কিন্তু এই গোডাউনটা। নারকেলের ব্যবসা কীভাবে করবেন? নারকেল এক পাইকারি ব্যবসা করা যেতে পারে, বস্তা বস্তা মাল নিয়ে গিয়ে পিস হিসেবে পাইকারি ব্যবসা করা যেতে পারে। পার পিসে 3 টাকা 4 টাকা 5 টাকা লাভ থাকবে। হিউজ পরিমাণে সেল করতে হবে, পাইকারি হিসেবে নিতে পারে। প্রতিটা মানুষ 10টা 20টা 30টা করে মাল নিয়ে যাবে, তাহলে সেটা হয় পাইকারি ব্যবসা। তার জন্য আপনাদেরকে মোটামুটি 2-4 বস্তা মাল নিয়ে যেতে হবে, মোটামুটি 10-15 হাজার টাকা পুঁজি লাগবে। আর যদি ছোটো আকারে ব্যবসা করতে চান তাহলে সবজির দোকান বা ফলের দোকান এদের সঙ্গে কিন্তু এই নারকেল রাখা যায়। এগুলো তো করেই থাকে, নর্মাল আমরা রেখেই থাকি। একটা ভালো খবর যে ডাব পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া গেলে সুবিধা হচ্ছে ডাবের ব্যবসা করতে পারবেন। এখানে যে ডাবগুলোর দাম হলো 38 টাকা করে, এই ডাবগুলো নিয়ে কিন্তু 60 টাকা আরামসে বেচতে পারবেন। অনেকে 50 টাকাও বেচতে পারবে। 50 টাকা বেচলেও কিন্তু যথেষ্ট লাভ হবে, কারণ 50 বা 100 পিস ডাব বিক্রি করা কোনো ব্যাপার না। এখন শীতের সিজন, এখন ডাবের সেল কম হবে, কিন্তু যখনই গরম পড়বে এক দিনে প্রচুর পরিমাণে সেল করা যায়। বন্ধুরা, তবে ডাবের ব্যবসা করার জন্য আপনাদেরকে একদম ভালো লোকেশান চুজ করতে হবে, যেখান দিয়ে প্রচুর লোকের যাতায়াত এবং যারা ডাবের সেল বেশি হবে এরকম জায়গা, ভালো লোকেশান থেকে কিন্তু দাঁড়াতে হবে, তাহলে কিন্তু আপনারা এই মালগুলো বেচতে পারবেন। ডাবের ভ্যানে করে নিয়ে অনেকে বিক্রি করে, তবে এগুলো কেবলমাত্র আমাদের মতো সাধারণ মানুষের জন্য বলছি। হাইফাই মানুষরা কিন্তু এই ধরনের কাজ করবে না, আর আমি তাদেরকে করতে বলিও না। আমাদের মতো গরিব সাধারণ মানুষরা কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করে থাকে, যেগুলো ভ্যানে করে ডাব নারকোল বিক্রি এগুলো সম্ভব, ঠিক আছে, এবং ভালো টাকা ইনকাম হয়। 100 পিস ডাব বেচতে পারলে মোটামুটি 1 থেকে 1.5 হাজার টাকার ইনকাম আরামসে হতে পারে। তবে বন্ধুরা, ডাব কাটা শিখে নিতে হবে আপনাদেরকে। ডাব কাটার যে টেকনিকটা সেটা শিখতে হবে, এমন কিছু কঠিন কাজ নয়। আর সামান্য কিছু পুঁজি লাগবে। 100 পিস ডাব কিনতে লাগবে 3800 টাকা, মানে 4-5 হাজার টাকা পুঁজির মধ্যে এই ব্যবসা শুরু করে ফেলা যাবে। পার ডে যদি 50টাও ডাব বিক্রি হয় তাতেও কিন্তু ভালো পয়সা ইনকাম হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।